আজকে আমরা ত্রিকোণমিতিতে যে গাণিতিক সমস্যার সমাধানটা করব, এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে গেলে আমাদের প্রথমে জেনে নিতে হবে হচ্ছে সাইন 3a সমান কি হয়, অর্থাৎ সাইন 3a সমান কি লেখা যায় বা এই অনুসিদ্ধান্তটা আসলে কি হয় সাইন 3a। তাহলে আমরা প্রথমে জেনে নিচ্ছি সাইন 3a সমান কি হয়। সাইন 3a আমরা জানি সাইন 3a সমান 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a। সাইন 3a সমান সমান কি হয়? 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a। এই অনুসিদ্ধান্তটি কিংবা বলা যেতে পারে গুণিত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্র বা অনুসিদ্ধান্ত, এই ধারণাটি আজকে আমরা ব্যবহার করার মাধ্যমে এই গাণিতিক সমস্যার সমাধানটা করার চেষ্টা করব। আর এখন আমরা দেখে নিচ্ছি যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি। আজকে আমাদের গাণিতিক সমস্যাটা হচ্ছে, এখানে দেওয়া আছে যে এবিসি ত্রিভুজে এ স্মল এ ইকুয়াল টু স্মল বি। আমরা জানি স্মল এ এবং স্মল বি দ্বারা যে কোনো ত্রিভুজের বাহু বোঝানো হয় বা বাহুর পরিমাপ বোঝানো হয়। আর ক্যাপিটাল এ বা ক্যাপিটাল বি বা ক্যাপিটাল সি দ্বারা কোণ বোঝানো হয়। আচ্ছা, তাহলে একটি বাহু হচ্ছে অন্য একটি বাহুর দ্বিগুণ বলা হয়েছে, এ ইকুয়াল টু বি। আর এখানে বলা হচ্ছে এ সমান সমান 3b, অর্থাৎ একটি কোণ অন্য একটি কোণের 3 গুণ। আচ্ছা, হয় তবে কোণগুলোর মান নির্ণয় করো। তাহলে কি করতে হবে? কোণগুলোর মান, অর্থাৎ একটি ত্রিভুজের কোণ থেকে 3টি, এখানে যেহেতু ত্রিভুজ হচ্ছে এবিসি, তাহলে কোণ এ, কোণ বি এবং কোণ সি এর মান নির্ণয় করতে হবে। আর এই নির্ণয় করব কিভাবে? যে সত্যগুলো দেওয়া আছে বা যে ধারণাগুলো বা যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা আজকের এই গাণিতিক সমস্যার সমাধানটা করব। তা এই গাণিতিক সমস্যার সমাধান করতে যে আমাদের যে ধারণাটা জানতে হবে, তার মধ্যে ছিল একটি সাইন 3a, আর অপর একটি ধারণা, যে ধারণার সাহায্যে আমরা এটা শুরু করব, সেটা হচ্ছে সাইন সূত্র। যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্র, সেই ধারণাটি আমাদের আজকে লাগবে। আর সাইন সূত্রটা কেমন? সাইন সূত্রটা হচ্ছে এমন, a বাই সাইন a ইকুয়াল বি বাই হচ্ছে সাইন বি। এই যে এখানে এ আছে, এ হচ্ছে বাহু, আর এখানকার ক্যাপিটাল এ যেটা, এটা হচ্ছে কোণ। অর্থাৎ স্মল এ দ্বারা বাহু বোঝানো হচ্ছে আর ক্যাপিটাল এ দ্বারা কোণ বোঝানো হচ্ছে, সমান এটা হচ্ছে সি বাই সাইন সি। এই হচ্ছে আমাদের সাইন সূত্র। এই সাইন সূত্র ধারণাটা দিয়ে আমরা কিন্তু আজকের এই গাণিতিক সমস্যার সমাধানটা শুরু করব। শুরুতেই আমাদের এই ধারণাটা লাগবে, আর পরবর্তীতে আমরা ব্যবহার করব সাইন 3a। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে কি দেওয়া আছে দেখি। এ বাহু এবং বি বাহু, অর্থাৎ স্মল এ এবং স্মল বি দ্বারা দুটি বাহু বোঝানো হচ্ছে। এই দুটি বাহুর একটি সম্পর্ক দেখা যাচ্ছে এ সমান 2b। তাহলে আমরা সাইন সূত্রের যে এখানে 3টি অংশ আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা কোনটি দিয়ে শুরু করব? অবশ্যই এখানে যেহেতু এ এবং বি এই দুটি সম্পর্ক দেওয়া আছে বাহুর মধ্যে, আর কোণের মধ্যে কোণ এ এবং কোণ বি এর সম্পর্ক দেওয়া আছে, সেহেতু আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এই ধারণাটা, অর্থাৎ এ বাই স্মল এ বাই সাইন এ ইকুয়াল স্মল বি বাই সাইন বি, এই ধারণাটা দিয়েই আমরা শুরু করতে পারবো। তাহলে আমরা এখন সমাধানটা শুরু করতে পারি। সমাধান এখন আমরা শুরু করবো, এটা যেহেতু আমরা জানি, কারণ এটা একটা সাইন সূত্র, তাহলে আমরা শুরু করবো আমরা জানি এইভাবে। তাহলে আমরা শুরু করলাম, আমরা জানি। আমরা কি জানি? আমরা এই সাইন সূত্রটা জানি। তাহলে এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি। এখন আমরা দেখি এখানে কি সম্পর্কটি দেওয়া আছে। এখানে দেওয়া আছে এ সমান 2b, এই যে দেওয়া আছে এ সমান 2b। তাহলে আমরা তো এখানে তো অবশ্যই বোঝা যাচ্ছে অনায়াসে
এই যে এখানে এ দেওয়া আছে, এর ক্ষেত্রে আমরা এই টু বি লিখতে পারি, এটা অবশ্যই অনায়াসে লিখতে পারি। তাহলে আমরা এর স্থলে লিখবো টু বি বা টু বি বাই হচ্ছে সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি। আমরা লিখলাম এখানে এর স্থলে লিখলাম টু বি, আর আগে যা ছিল তাই থাকলো। আচ্ছা, এরপর এখানে যেহেতু আমাদের বাম পক্ষ বি আছে, ডান পক্ষ বি আছে, আমরা কি করতে পারি, এই বিটা যদি আমরা ডান পক্ষে নিয়ে আসি তাহলে অবশ্যই ভাগ হবে, ভাগ হয়ে বি কিন্তু থাকবে না, ভাগ হয়ে যাবে, অর্থাৎ বি কে বি দিয়ে ভাগ করলে হবে 1। তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো 2 বাই, আচ্ছা এখানে আরেকটি বিষয় আছে, এখানে কিন্তু আরেকটি সম্পর্ক আমাদের দেওয়া আছে, এই যে দেখি, এই যে কোণ এ হচ্ছে সমান কোণ 3b, এই যে 3b, অর্থাৎ কোণ এ হচ্ছে কোণ বি এর 3 গুণ। তাহলে এখানে যে যেহেতু সাইন এ, এই এর স্থলে আমরা কিন্তু খুব সহজেই বা স্বাভাবিকভাবে 3b লিখতে পারবো, যেহেতু এটা দেওয়া আছে। তাহলে আমরা লিখে ফেলি, এখানে লিখলাম কি সাইন 3b সমান, আর এখানে হবে 1 আর হচ্ছে সাইন বি। এরপর এরপর আমরা কি করব, আর গুণন করব, কোণাগুণি গুণ করব, অর্থাৎ সাইন 3b এর সাথে 1 গুণ হবে আর 2 এর সাথে সাইন বি এর গুণ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো বা সাইন 3b সমান হচ্ছে 2 সাইন বি, এটা আমরা লিখতেই পারবো, কারণ এটা আমরা আর গুণন করলাম। এখন সাইন 3b, এই যে আমাদের যে সাইন 3 এর যে সূত্র বা অনুসিদ্ধান্তটি, এখন এটা কিন্তু এখানে অনায়াসে আমরা ব্যবহার করতে পারবো। এখানে সাইন 3 এ লেখা হয়েছে, এই জন্য আমরা লিখছি 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ, আর এখানে যেহেতু সাইন 3b আছে তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে 3 সাইন বি মাইনাস 4 সাইন কিউব বি। তাহলে এখানে আমরা লিখবো 3 সাইন বি মাইনাস 4 সাইন কিউব বি। আর এই যে এখানে 2 সাইন বি ছিল, 2 সাইন বি যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি তাহলে এটা হবে মাইনাস 2 সাইন বি, আর ইকুয়াল এখানে কি লেখা যাবে, 0, আমরা এখানে 0 লিখলাম, সাইড চেঞ্জ করলাম, তাহলে বেশি কিছু থাকলো না, এখানে আমরা 0 লিখলাম। এখন এই যে 3 সাইন বি 2 সাইন বি আমরা বিয়োগ করতে পারবো, তাহলে হবে শুধু সাইন বি, এখানে হবে শুধু হচ্ছে সাইন বি মাইনাস 4 সাইন কিউব বি ইকুয়াল হচ্ছে 0। এখন আমরা এই মাইনাস 4 সাইন বি কিউব কে ডান পক্ষে নিয়ে যেতে পারি। আচ্ছা, নিয়ে গেলাম সাইন বি, তাহলে হবে সমান সমান 4 সাইন কিউব বি। এখন কথা হচ্ছে এই যে সাইন বি অর্থাৎ বি কোণ, এখানে যদি একটা এবিসি ত্রিভুজ বোঝানো হয়েছে, এখানে হচ্ছে এ বি সি একটি ত্রিভুজ, এবং এখানে বলা হয়েছে এ কোণটা হচ্ছে বি কোণের 3 গুণ, তাহলে এই যে বি কোণ শূন্য হতে পারে না। বি কোণ যদি শূন্য না হয় তাহলে সাইন বিও শূন্য নয়, আর সাইন বি যদি শূন্য না হয় তাহলে আমরা চাইলেই উভয় পক্ষকে সাইন বি দ্বারা ভাগ করতে পারি। আর উভয় পক্ষকে যদি আমরা সাইন বি দ্বারা ভাগ করি সেই ক্ষেত্রে এখানে কি হবে, এখানে হবে 1 আর এখানে হবে 4 সাইন স্কয়ার বি। আমরা উভয়কে কি করলাম, সাইন বি তে ভাগ করলাম। আচ্ছা, আমরা এখানে মেনশন করি উভয় পক্ষকে সাইন বি দ্বারা ভাগ করে। আচ্ছা, কেন করতে পারলাম, যেহেতু সাইন বি নট ইকুয়াল 0, আমরা কিন্তু এই জন্য ভাগটা করতে পারলাম। যদি সাইন বি সমান 0 হতো তাহলে উভয় পক্ষকে আমরা সাইন বি দ্বারা ভাগ করতে পারতাম না। তারপর এখানে কি আছে,
1 সমান সমান 4 সাইন স্কয়ার বি, তাহলে 4টা এই পাশে আসলে হবে ভাগ সমান সমান সাইন স্কয়ার বি। আচ্ছা, এরপর আমরা কি লিখতে পারবো? এরপর লিখতে পারবো সাইন বি সমান সমান 1/2। কারণটা কি? এই যে স্কয়ার আছে, তাহলে সাইন বি স্কয়ার সমান সমান 1/4 ছিল, তাহলে সাইন বি সমান সমান 1/2 কেন? 1/4 এর বর্গমূল 1/2 হয়। আচ্ছা, এরপর আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। সাইন 30 ডিগ্রির মান কত হয়? হাফ হয়। তা সুতরাং এখানে হাফের স্থলে আমরা লিখতে পারবো সাইন 30 ডিগ্রি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সাইন বি সমান সমান হচ্ছে সাইন 30 ডিগ্রি। অতএব বি সমান সমান 30 ডিগ্রি। তাহলে বি কোণের মান কত পেলাম আমরা? 30 ডিগ্রি পেলাম। আচ্ছা, এখন কি বলা হয়েছে এখানে? আমাদের চাওয়া হচ্ছে কি কোণগুলোর মান নির্ণয় করো। মানে হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের কোণ হচ্ছে 3টি, এ বি সি, তার মধ্যে আমরা বি কোণের মান নির্ণয় করে ফেললাম। এখন আমাদের নির্ণয় করতে হবে এ এবং সি কোণের মান। আচ্ছা, এখানে কি বলা আছে? এ সমান সমান 3b। এখন এখানে যেহেতু এ সমান সমান 3b, অতএব এ সমান কি হবে? 3 ইন্টু হচ্ছে 30 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি। আচ্ছা, বি কোণের 3 গুণ, আর বি কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই কোণ তো অবশ্যই 90 ডিগ্রি হবে। এখন হচ্ছে সি, সি সমান সমান তাহলে কত হবে? আমরা জানি যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা এ এবং বি কোণের সমষ্টি বাদ দেই, তবে কিন্তু কি হবে? সি কোণ পাবো। আচ্ছা, 180 ডিগ্রি থেকে কি করব? বিয়োগ করব এ আর বি কোণের মান। সমান সমান 180 ডিগ্রি বিয়োগ, এখানে এ হচ্ছে 90 ডিগ্রি আর বি হচ্ছে 30 ডিগ্রি, সমান সমান 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে 120 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। তাহলে অতএব নির্ণয় মান কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে এ সমান সমান হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। বি সমান সমান হচ্ছে 30 ডিগ্রি এবং সি সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। আমরা কিন্তু 3টি কোণের মানই নির্ণয় করে ফেললাম। আশা করি আজকের এই যে গাণিতিক সমস্যাটা সবাই তোমরা বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।